সুন্দরবনবাসীদের জন্য ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র। প্রান্তিক এলাকার মানুষকে চিকিৎসা পরিষেবা দিতে উদ্যোগ প্রশাসনের। প্রত্যন্ত সুন্দরবনে ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ, খুশি প্রান্তিকের বাসিন্দারা। প্রত্যন্ত সুন্দরবন এলাকার সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে উদ্যোগ নিল উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ স্যান্ডেলের বিল স্বাস্থ্য কেন্দ্র। স্বাস্থ্যকেন্দ্রের উদ্যোগে 13 নম্বর স্যান্ডেল বিল এলাকায় আয়োজন করা হয় একটি ভ্রাম্যমাণ চিকিৎসা শিবিরের। এই শিবিরে প্রান্তিকের বহু মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা থেকে শুরু করে চিকিৎসকদের তত্ত্বাবধানে রক্তের শর্করা পরীক্ষা সহ প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করা হবে। পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যেও দেওয়া হয়। স্বাস্থ্যকেন্দ্র সূত্রে জানা গিয়েছে, দুর্গম সুন্দরবন এলাকার বাসিন্দাদের অনেক সময় চিকিৎসার জন্য দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। এই সব সমস্যার কথা ভেবে এই ভ্রাম্যমাণ চিকিৎসার পরিষেবা আয়োজন করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের 13 নম্বর স্যান্ডেল বিলে যে এসছে, পশ্চিমবঙ্গ সরকারের যে আজকে যে চিকিৎসাধীন যে গাড়িটা, এই ভ্যানটা আমরা খুব উপকৃত হচ্ছি এবং আজকে যে এই স্টেপটা নিয়েছে আমাদের যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ জানাই। আজকের পরিবর্তন সরকার, এই পরিবর্তন সরকার এসে আজকে যে গ্রামে গ্রামে এই গাড়িটা আসছে, আমরা খুবই উপকৃত হচ্ছি এবং সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই পরিষেবায় এলাকার নারী থেকে শুরু করে বয়স্ক মানুষ এবং ছোট শিশুরাও সকলে এই পরিষেবার সুবিধা গ্রহণ করেন। প্রত্যন্ত সুন্দরবনের মতো দুর্গম এলাকায় এই ধরনের ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র সাধারণ মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন স্বাস্থ্যকর্মীরা। গ্রামে গ্রামে পরিষেবা দেওয়ার জন্য আমরা পশ্চিমবঙ্গ সরকারকে ধন্যবাদ জানাই, অসুস্থ মানুষদের পাশে থাকার জন্য। আমরা গাড়ি ঘোড়ে অনেকে যেতে পারে না, ভীষণ অসুস্থ আর কি, যাওয়ার অসুবিধা, তাদের খুব ভালো হয় সপ্তাহে সপ্তাহে এসে আমাদের গ্রামে পরিষেবা দিলে। এ বিষয়ে এক স্বাস্থ্যকর্মী বলেন, উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের স্যান্ডেলের বিল স্বাস্থ্য কেন্দ্র থেকে এই পরিষেবা আয়োজন করা হয়েছে। প্রত্যন্ত এলাকার মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। এখানে বিনামূল্যে রক্ত পরীক্ষা থেকে শুরু করে প্রয়োজনীয় ওষুধ দেওয়া হচ্ছে। স্থানীয়দের দাবি, এরকম স্বাস্থ্য শিবির আয়োজন করা হলে তাদের উপকারী হবে। আমরা আগামী দিনে আরো বেশি পরিমাণে ওষুধ এবং উন্নত পরিষেবা দেবার চেষ্টা করব বলে জানান তিনি। আমরা হিঙ্গলগঞ্জ স্যান্ডেলবিল ব্লক থেকে এসেছি। হিঙ্গলগঞ্জ এরিয়া প্রত্যন্ত এরিয়ায় গরিব মানুষের স্বাস্থ্য পরিষেবা, যেখানে আমরা ব্লাড সুগার এবং ব্লাড পরীক্ষার জন্য এবং সঙ্গে ফ্রিতে মেডিসিন এর ব্যবস্থা করার জন্য আমরা এখানে এসেছি। আগামীতে আরো যাতে বেশি হয় সেই জন্য আমরা চেষ্টা করব ব্লক। এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা জানান, বাড়ির কাছেই চিকিৎসক, স্বাস্থ্য পরীক্ষা, বিনামূল্যে ওষুধ, সবটা মিলিয়ে আমরা খুবই উপকৃত। ভবিষ্যতে এই ধরনের স্বাস্থ্য শিবির নিয়মিত আয়োজনের দাবি জানান স্থানীয় বাসিন্দারা। এটা তো সাধারণ মানুষের জন্য খুবই উপকার, কারণ প্রত্যন্ত সুন্দরবন এরিয়াতে যদি এরকম ভাবে সপ্তাহে 2 দিন করে ক্যাম্প করে ওনারা করেন, তাহলে স্বাভাবিকভাবে গ্রামের মানুষ উপকৃত হবেন। এটা পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তর থেকে এটা করা হচ্ছে। সত্যিই আমরা ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গ সরকারকে। এটা যদি আমরা সপ্তাহে সপ্তাহে পেতে পারি, তাহলে খুবই উপকৃত হবে গ্রামের সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, সুন্দরবন। সদ্য লন্ডন থেকে চোখের অপারেশনের বিশেষ প্রশিক্ষণ নিয়ে ফিরেছেন ডাক্তার মোনাজির হোসেন। বনগাঁতে এই সর্বপ্রথম কোলফেকো, টোরিক, মাল্টিফোকাল ছানি অপারেশনের জন্য আসুন বনগাঁ আই কেয়ারে।